আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার অফিস মাঠের ফসলগুলো ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। এই যে আলু হয়েছে, আলু উঠাবো কিছুদিনের মধ্যেই। আলু খুঁড়ে দেখি মাটির নিচে সুন্দর লাল লাল আলু হয়েছে। তো গাছগুলো আরেকটু পরিপক্ক হলেই এই গাছগুলো উঠাবো। মরিচ গাছ সুন্দর হয়েছে। যাই হোক, পরিশ্রম করলে যে সেটার একটা ফল পাওয়া যায় সেটাই প্রমাণ। মরিচ এবং রসুন, রসুন গাছও ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওদিকে আলু, এই যে দেখুন টমেটো, টমেটো হয়েছে, খুব সুন্দর টমেটো। টমেটো গাছ যদি একটু লেটে লাগাইছি, একটু বিলম্ব হয়ে গেছে লাগাইতে, তারপর ভালোই। টমেটো এখন অনেক সস্তা। যাই হোক আর কি, সস্তা আর দামি সেটা বড় ব্যাপার না, আমি পরিশ্রম করেছি, মোটামুটি ভালোই ফসল হয়েছে। বেগুন গাছ, বেগুন এখনও হয় নাই, ফুল আসছে সবেমাত্র। ভালোই লাগতেছে আর কি, এটা পরিশ্রম করেছি, আল্লাহ পাক যেরকমই দিয়েছে। দেখুন এই যে শাক গাছ, বড় পুলি গাছ, আজকেও শাক ছিলাম, ফুল এসে গেছে। এগুলো ফুল হওয়ার পর যেই হবে, যেই সিমগুলো হবে সেগুলো খাইতে কিন্তু হেভি টেস্ট, খুব ভালো লাগে। আমি এই জন্য এগুলো একটু বুনে দিয়েছি। রসুন গাছ সবেমাত্র নিচে মনে হয় রসুন হইতেছে, এখনও দেখিনি। আমার মনে হয় আরও বেশ কয়েকদিন পর এগুলো উঠানো যাবে। ভালোই লাগছে, যেদিকে তাকাই সেদিকে ফসল আর ফসল। অফিসে তো জায়গার অভাব নাই, ইচ্ছা করলে যেখানে ইচ্ছে সেখানেই ফসল লাগানো যায়। বেগুন গাছ, তারপর লাউ গাছও লাগিয়েছি, সিম গাছও লাগিয়েছি। সিম গাছে ফুল আসছে, ওই মাচায় উঠতেছে। ছোট একটা লাউ হয়েছে, ওই যে দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে। আমার কাছে লাউর চেয়ে লাউয়ের ডগা কিন্তু আরও বেশি টেস্ট লাগে। এই যে টমেটো গাছ, এই গাছে এখনও হয় নাই টমেটো, ফুল আসতেছে সবেমাত্র। অফিসে অনেক জায়গায় ইচ্ছে মতো ফসল করা যায়, কিন্তু হাত দিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়ে এই ফসলগুলো করা খুব একটা কঠিন। এই যে কুমড়ো গাছ, কুমড়ো গাছে ফুল আসতেছে। কুমড়ো গাছ